এখানে জি আসছি। জি মেম্বার সাহেব বলুন। সকাল থেকে মিমকে দেখছি না কেন? মিম কোথায়? সকালবেলা মিম পড়তে গিয়েছিল, এখনো বাড়ি ফিরেনি। মিম তো এতক্ষণে এসে যাওয়ার কথা। যাও মিমের খোঁজ নিয়ে আসো। জি মেম্বার সাহেব এক্ষুনি যাচ্ছি। মিম কোথায় গেছে? মিমকে তো এখনো দেখছি না। ওটা কে? ওকে তো মিমের মতো দেখা যাচ্ছে। তোমাকে আমার পছন্দ হয়েছে, আর তুমি দেখতে অনেক সুন্দর। তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথাটা তো মেম্বার সাহেবকে বলতে হচ্ছে। ছেলের সাথে দেখে আসলাম। কি এই ব্যাপার? যাও ছেলেটার খোঁজ লাও। তুমি জানো তোমার আমার বাবাটা আমার কাছে চলে গিয়েছে। তাতে কি হয়েছে? জানলে জানতেই পারে। তোমাকে আমার বাবা পেলে তোমাকে মেরে ফেলবে। দেখে নেব তোমার বাবাকে। তোমার বাবাকে আসতে দাও আমার সামনে। তোমার রোজা মাই নাই, আমারও বউ নাই, চলো দুইজন সংসার কইরা খাই। ইস চাপা মারার দরকার নাই, আমি গাহার মেলছে যাই, তোমার মতো জামাইয়ের দরকার না। শালার শালা বুইরা শালা জুয়ানের বাবা, শালার শালা বুইরা শালা জুয়ানের বাবা, আগের মতো দইরা মরে মাইরা বয়টা, আগের মতো দইরা মরে মাইরা বয়টা, জুয়ানের বাবা, শালার শালা বুইরা শালা জুয়ানের বাবা। ছেলেটির খোঁজ একটু আগে জানতে পেরেছি। বলো ছেলেটির কি খোঁজ পেয়েছো? ছেলেটি আমাদের পাশের গ্রামেই থাকে। ছেলেটির নাম হচ্ছে জিহাদ। ছেলেটি একজন কৃষকের সন্তান। কি? একজন কৃষকের সন্তান হয়ে আমার মেয়ের সাথে ঘোরাঘুরি করে? লোকের কাছে ছেলেটার খবর পাঠা, আমি ওর লাশটি দেখতে চাই। ঠিক আছে মেম্বার সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। তোমাদের বস কোথায়? ভিতরে আছে, যাও। রব ভাই, আবার কি খবর নিয়ে আসছিস? কারে মারতে হবে? রব ভাই জিহাদকে মারতে হবে। ওকে সোহেল, তুমি দেখে শুনে বাড়িতে যাও, কাজ হয়ে যাবে।